মালিক ওরা যেরকম আইন মেনে চলতেছে সেটা নিশ্চিত করার জন্য আমরা অল টাইম ঘুরতেছি। ঠিক একইভাবে আমরা তেল ছিল 4000 আর আগে কত ছিল? আগের দিন ছিল 10 কেজি স্টক লিখে দিছে সব কিছু লেখা। একটা পেস্ট ওখানে ফেলে দিলেন। কোটা কই কোটা এই একটু বাঁচাও বাবা, তোমরা নেতা মার্কেট পাম নেতা বলে বাঁচাও। আমরা কিন্তু লিমিট করিনি, আমরা বলতে বিক্রি এই কোন নেতার খারাপ দিও না। তুমি আর যাই করো জি সাধারণ জনগণের মানে তেলে কত আছে? 36,608 পাইছিলেন কত? শেষের নিচের দিকে একদম আটচল্লিশ 1048 ছিল দেখে ওটা 1048 হলে কত দাম? 500 টাকা লিটার হয় পেট্রোল। 500 টাকা 500 লিটার 500 টাকা তলানি থাকে। 500 উপরে এভারেজ করে দেখতে 5 বছর হয়ে গেছে, মানে দুইবার করতে হবে। এটা দেখে তো চেক করা যাবে না। ডিজেল আছে নাহলে কিন্তু জরিমানা আছে। আচ্ছা ঠিক আছে। ওই বইটা 5 বছর পর পর রিনিউ করতে হবে, বুঝছেন? ওই যে লেখা আছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের মাননীয় জেলা প্রশাসক স্যারের নির্দেশক্রমে আমরা কিন্তু প্রতিদিনই বের হচ্ছি। আমাদের প্রতিদিনই 4টা মনিটরিং টিম, মানে অর্থাৎ আমাদের আপনারা জানেন যে প্রতিটা ফিলিং স্টেশনে একজন করে ট্যাগ অফিসার দেওয়া হয়েছে। এর পাশাপাশি আমরা যারা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আছি, আমরা যারা জেলা পর্যায়ে আছি, আমরা সদরের যতগুলো ফিলিং স্টেশন আছে আমরা প্রতিদিনই 4 জন করে ম্যাজিস্ট্রেট আমরা এসে ওনাদের যে তেলের মজুদ, ওনাদের যে প্রাপ্যতা এটা চেক করে দেখছি। পাশাপাশি আমাদের আরেকটা নির্দেশনা ছিল যে ফিলিং স্টেশনে তেল দেওয়ার ক্ষেত্রে, ফুয়েল দেওয়ার ক্ষেত্রে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স, গাড়ির কাগজপত্র বা হেলমেট এই জিনিসগুলো এনশিওর করা, যাতে শৃঙ্খলা থাকে, এটাও আমরা এনশিওর করার চেষ্টা করতেছি। এবং আমরা ট্যাগ অফিসারদের সাথে সবসময় সমন্বয়ের মাধ্যমে যে যতটুকু ফুয়েল ওনাদের জন্য বরাদ্দ আছে ওনারা ঠিক ততটুকু ফুয়েল এখানে আনলোড করছেন কিনা, বা কারো কাছে ফুয়েল যদি বরাদ্দ হয়ে থাকে ওনারা সেই ফুয়েলটা ঠিক মতো দিচ্ছে কিনা এটা এনশিওর করা আমাদের দায়িত্ব। আচ্ছা, এইখানে দুইটা জিনিস হতে পারে। এক হচ্ছে সব ফুয়েল স্টেশন মানে ফিলিং স্টেশনগুলোয় কিন্তু প্রতিদিন তেল দেওয়া হচ্ছে না, অর্থাৎ একটা রেশনিং পদ্ধতি। আমরা যে কোম্পানিগুলো তেল দেয় অর্থাৎ পদ্মা, মেঘনা, যমুনা, ওরা এক এক দিন এক একজনকে দিচ্ছে। তো যেদিন অর্থাৎ দেখা যাচ্ছে সাপোজ আপনাকে একদিনের জন্য দেওয়া হয়েছে, কিন্তু মানুষের চাহিদা এত বেশি যে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, এর ফলে সে আসলে অ্যাকচুয়ালি দিতে পারছে না। কিন্তু আমরা এমন একটা ফিলিং স্টেশনও পাই নাই যে তারা দিচ্ছে না কিন্তু তাদের কাছে মজুদ আছে, এমন একটাও নেই। অর্থাৎ যারা দিচ্ছে না অ্যাকচুয়ালি তাদের কাছে নাই, শেষ হয়ে গেছে অতিরিক্ত চাহিদার কারণে।